তাই আমি চাই এই 60টি রুটির বিনিময়ে আল্লাহ তাআলা হযরত বিলালকে 70 বছর হায়াত দান করুন। এই কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হযরত বিলালের জান কবজ করতে পাঠিয়েছেন, আমি কিভাবে তার হায়াত বাড়াবো? তখন সেই ফকির বলল, আমি দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না, কোনো পার্থিব সুখও চাই না। আমি শুধু চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি করা হোক। আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি আমি পূরণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে তার জান কবজ করার জন্যই পাঠিয়েছেন। তখন ফকিরটি বলল, আল্লাহ তাআলার পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। যদি আল্লাহ তাআলা হযরত বিলালের হায়াত 70 বছর বৃদ্ধি না করেন, তাহলে আমি 70 বছর ধরে এখানেই বসে রুটি খেতে থাকবো। তখন তুমিও তার ঘরে প্রবেশ করতে পারবে না এবং তার জানও কবজ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছেন যারা আল্লাহ তাআলার কাছে কিছু আবদার করলে আল্লাহ তাআলা সেই বান্দার কথা কবুল করে নেন। হযরত বিলালের দরজার সামনে বসে থাকা সেই ফকির ছিলেন আল্লাহ ও তার রাসূলের প্রেমে মগ্ন একজন মহান ব্যক্তি, হযরত ওয়াইস কারনী রাহিমাতুল্লাহি আলাইহি। তিনি যখন হযরত বিলালের হায়াত বৃদ্ধির দাবি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবি কবুল করলেন। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মালাকুল মাউত, আমার প্রিয় বান্দা ওয়াইস কারনী একটি দাবি করেছে, আমি তার দাবি প্রত্যাখ্যান করতে পারি না, তাই তুমি ফিরে যাও। আমি আমার বান্দা ওয়াইস কারনীর আবেদনের কারণে হযরত বেলালের হায়াত 70 বছর বৃদ্ধি করে দিলাম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। কুফায় পৌঁছে তিনি কুফাবাসীদের উদ্দেশ্যে বললেন, হে কুফাবাসীগণ, তোমাদের মধ্যে কেউ কি আমাকে ওয়াইস কারনীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর সেই প্রিয় বান্দাকে আমাদের অত্যন্ত প্রয়োজন। তখন সেই কুফাবাসীরা বলল, হুজুর, আমরা তো এমন কোনো ব্যক্তিকে চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যার বাড়ি কর এলাকায়? এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি ওয়াইস কারনী নামে কাউকে চিনো? লোকটি বলল, হুজুর, একজন লোককে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন তিনি সেই ব্যক্তি কিনা তা আমি নিশ্চিত নই। তিনি একটু পাগল প্রকৃতির মানুষ। মানুষ যখন হাসে তিনি তখন কাঁদেন, আর মানুষ যখন কাঁদে তখন তিনি হাসেন। তিনি ওট চড়িয়ে দিন কাটান, তার জামা কাপড় ছেঁড়া ও ময়লা থাকে এবং সবসময় মানুষের দৃষ্টির আড়ালে থাকেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো।